আগামীকাল রামনবমীর দিন বাড়ির এই স্থানে জ্বালান মাটির প্রদীপ। দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং সংসারেতে সৌভাগ্য আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, 6ই এপ্রিল রবিবার দিন পড়েছে রামনবমী। আর এই দিন আপনারা অবশ্যই করে সন্ধ্যাতে 5টি প্রদীপ বাড়ির এই স্থানে জ্বালান। দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে, বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ ও সৌভাগ্য সংসারে আসবে। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই বলি বন্ধুরা, আগামীকাল 6ই এপ্রিল রবিবার দিন কিন্তু পড়েছে রামনবমী। আর এই রামনবমী হচ্ছে কিন্তু শ্রীরামের জন্মতিথি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর এই দিনে যদি সন্ধ্যাতে 5টি মাটির প্রদীপ এই স্থানে জ্বালাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে। এই শুভ দিনে রামনবমীর তিথি কিন্তু খুবই শুভ বলেই মনে করা হয়। আর অযোধ্যাতেও রামনবমীর মন্দির প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এই কারণে বিশেষ করে আপনারা অবশ্যই কালকে রামনবমীর পূজার দিনে সন্ধ্যাতে এই 5টি স্থানে জ্বালান মাটির প্রদীপ। আপনাদের সকল ইচ্ছা পূর্ণ হবে এবং রামলালের আশীর্বাদে আপনাদের সকল বাধা বিপদও কেটে যাবে এবং সংসারেতে অর্থ আসবে, সৌভাগ্য আসবে। এই শুভ দিনে রামলালের জন্মতিথির দিনে আপনারা অবশ্যই করে বাড়ির এই স্থানে জ্বালান মাটির প্রদীপ। সকলের ইচ্ছা পূর্ণ হবে এবং রামলালের আশীর্বাদ পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 6ই এপ্রিল বাড়িঘর কিন্তু অবশ্যই করে পরিষ্কার রাখবেন এবং বাড়ির যে সকল কাজকর্ম আছে সেগুলিও কিন্তু সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তার কারণ হচ্ছে রামলালের জন্মতিথিতে যদি বাড়িঘর অপরিষ্কার করে রাখা হয়, তাহলে সেই সকল গৃহেতে কিন্তু ভগবানের স্থান হয় না বা ভগবান গৃহেতে আসেন না। এই কারণে আপনাদের গৃহ সবসময় পরিষ্কার রাখবেন। বিশেষ করে রামনবমীর পুজোর দিন অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে রামনবমীর পূজার দিনে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বাড়ির সদর দরজাটা ভালো করে পরিষ্কার করে রাখবেন। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, আপনারা অবশ্যই করে কিন্তু রামনবমীর তিথির পূজা অবশ্যই পালন করবেন। তার কারণ হচ্ছে অযোধ্যার মন্দিরেতে কিন্তু রামলালের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত রামলালের পুজো করা। ঠিকই শুনেছেন, অর্থাৎ আগামীকাল প্রত্যেকেরই উচিত রামলালের পূজা করা। সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই করে রামনবমীর সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরেই আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তার সাথে সাথে সকল কাজও সম্পূর্ণ করে নেওয়ার পরেই সকাল সকাল চান সেরে রামলালের পূজা করে নেবেন। অবশ্যই করে প্রত্যেকেরই এই রামলালের পুজো করাই উচিত। তার কারণ হচ্ছে রামলালের জন্মতিথিতে যদি রামলালের পূজা করা হয়ে থাকে, তাহলে কিন্তু সকল মনস্কামনাই পূর্ণ হয়। এই জন্য আপনাদের প্রত্যেকেরই উচিত রামলালের পূজা করা। তাহলে বুঝতেই পারছেন, আগামীকাল অর্থাৎ 6ই এপ্রিল পড়েছে কিন্তু রামনবমী। আর এই দিন প্রত্যেকেরই উচিত রামনবমীর পূজা করা। দেখবেন রামলালের আশীর্বাদে আপনাদের সংসার হবে শুভময়, সাংসারিক জীবন শুভময় হবে, আপনাদের সংসারে আসবে সৌভাগ্য। এবার বলি বন্ধুরা, আগামীকাল কিন্তু রামনবমীর দিনে ভুলেও বাড়িতে আনবেন না আমিষ খাবার। ঠিকই শুনেছেন, ভুল করেও মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এগুলি কিন্তু বাড়িতে ভুলেও আনবেন না। তার কারণ হচ্ছে অত্যন্ত শুভ একটি পূজা হচ্ছে রামনবমী। আর এই রামনবমীর তিথিতে যদি বাড়িতে আমিষ খাবার আনেন, তাহলে কিন্তু সংসারে আসবে দুর্ভাগ্য। সারা বছর কিন্তু অর্থ কষ্টেই ভুগতে হবে। এই কারণে
আপনারা ভুল করেও রামনবমীর পূজার দিন ভুলেও মুখে তুলবেন না আমিষ খাবার। ঠিকই শুনছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে আগামীকাল চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করার। তার কারণ হচ্ছে রামলালের জন্মতিথি, তো এই জন্য আপনারা ভুল করেও এই শুভ একটি দিনে বা পূজার তিথিতে ভুলেও বাড়িতে আনবেন না কোনো আমিষ খাবার। তাহলে কিন্তু সারা বছর রোগ জ্বালাইতে পড়বেন এবং বাড়িতে সবসময় দেখবেন অর্থকষ্ট লেগেই থাকবে এবং দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না। এই কারণে আপনারা চেষ্টা করবেন এই শুভ একটি পূজার দিনে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করার। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। আগামীকাল রামনবমীর দিনে বাড়িঘর পরিষ্কার রাখবেন এবং ভুলেও বাড়িতে আনবেন না আমিষ খাবার, না হলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন, অর্থে কষ্টেই পড়বেন। তো বেশি দেরি না করে এবার আসি মূল বিষয়ে। আগামীকাল রামলালের জন্মতিথিতে যদি বাড়ির এই স্থানে জ্বালাতে পারেন 5টি মাটির প্রদীপ, তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হয়ে যাবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি রামলালের মূর্তি বা ফটো থেকে থাকে, তাহলে অবশ্যই করে রামনবমীর পূজার দিন পূজা সম্পূর্ণ করে নিয়ে সকালের আপনারা যখন সন্ধ্যা আরতি করে নেবেন, যখন সন্ধ্যার আরতি সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু এই 5টি মাটির প্রদীপ জ্বালাতে হবে এই স্থানে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। প্রথমত যে প্রদীপটি জ্বালাবেন সেটি হচ্ছে আপনাদের বাড়ির রামলালের মূর্তি বা ফটোর সামনে একটি মাটির প্রদীপ জ্বালাবেন এবং দ্বিতীয়ত আপনাদের বাড়ির সদর দরজার মূল গেটে। ঠিকই শুনেছেন, বাড়ির সদর দরজা খুবই শুভ স্থান, এই জন্য দ্বিতীয় প্রদীপটি আপনারা বাড়ির সদর দরজায় দেবেন এবং তৃতীয় প্রদীপটি যেই স্থানে দেবেন সেটি হচ্ছে তুলসীতলা। ঠিকই শুনেছেন, মা লক্ষ্মীর স্থান ওখানে, এই জন্য অবশ্যই করে কিন্তু এই দিনে আপনারা তুলসীতলায়ও একটি মাটির প্রদীপ জ্বালাবেন এবং চতুর্থ যেই প্রদীপটি যেই স্থানে জ্বালাবেন সেটি হচ্ছে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সকল দেবদেবীর চরণের সামনে। আর পঞ্চমত প্রদীপটি রাখবেন আপনাদের বাড়িতে যদি কোনো হনুমানজির ফটো বা মূর্তি থাকে, তাহলে কিন্তু তার চরণের সামনে অবশ্যই করে জ্বালাবেন একটি মাটির প্রদীপ। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু হনুমানজির সামনেই একটি মাটির প্রদীপ জ্বালাবেন। তার কারণ হচ্ছে রামলালের ভক্তই হচ্ছে হনুমানজি। রামলালের সব থেকে বড় ভক্ত যদি কেউ হয়ে থাকে সেটি হচ্ছে হনুমানজি। এই কারণে বিশেষ করে রামনবমীর সন্ধ্যাতে হনুমানজির সামনে একটি মাটির প্রদীপ জ্বালান। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এই রামনবমী পূজার দিনে হনুমানজির সামনে একটি মাটির প্রদীপ জ্বালানো উচিত। তার কারণ হচ্ছে রামলালের সব থেকে বড় ভক্ত কিন্তু হনুমান, এই জন্য হনুমানজির সামনে আপনারা অবশ্যই করে একটি মাটির প্রদীপ সন্ধ্যাতে জ্বালাবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন, রামনবমীর সন্ধ্যাতে অবশ্যই জ্বালান 5টি মাটির প্রদীপ এই স্থানে। আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এবং রামলালের আশীর্বাদও পাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় শ্রীরাম। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।